আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বললেন নবী গো, আপনাকে নির্বংশ বলে, আটকুর বলে, আপনার কাছে মরে যাওয়ার কারণে আপনাকে সমালোচনা করে, তিরস্কার করে, নবীজি আপনাকে কাউসার দান করলাম গো। কাউসারের একটা অর্থ হলো জান্নাতের নহর, জান্নাতের নদী অথবা হাউস, এটার মালিক বানিয়ে দিলাম। কাউসারের আরেকটা অর্থ হইল মিনান নবুওয়াহ, তোমার নবুয়তের সূর্য। আল্লাহু আকবার, নবুয়তের সূর্য হইল কাউসার। ওয়াল কুরআন, 30 পারা কুরআন তোমার উপরে নাযিল করলাম ও নবীজি। কুরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার প্রশংসা আমি আল্লাহ উল্লেখ করছি। সুবহান। নবীজি কুরআনের আয়াত দিয়ে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে। নবীজি গো, নামাজের ভিতরে আজানের মধ্যে তোমার নাম থাকবে, আছে কিনা? নাই। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের মধ্যে এক সময় বিষণ্ণ মন নিয়ে চিন্তান্বিত অবস্থায় পেরেশানি করতেছিলেন। এমন অবস্থায় আসিফ ইবনে ওয়াইল নবীজির সাথে কথা বলেছে। নবীর চেহারা দিকে তাকায় দেখছে, চেহারাটা বলেন হে বড় মজা মারছে, মুস্কি হাসি দিয়েছে, আনন্দ উল্লাস করেছে। ও দূরে এক প্রান্তে আরো কিছু কাফির বেঈমান মুশরিকরা আলোচনা করছিল। নবীর কানে আওয়াজ আসছে। আমার নবী বলেন আওয়াজ আমার কানে আসছে, এদের মিটে কি আলোচনা হয়েছিল আমি স্পষ্ট কিন্তু বলতে পারি নাই। যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে আসিফ ইবনে ওয়াইল তাদের কাছে গেছে, জিজ্ঞাসা করলো কার কাছে কথা বললে? হুয়াল আফতার। ওই দেখো না, ওই যে নির্বংশ আটকর, তার সাথে কথা বলছি। এই কথার কারণে আমার নবীর কলিজা আঘাত লাগছে, আমার নবীর কলিজা আঘাত লাগছে। পুত্র সুখে সুখাহত। আবার আসিফ ইবনে ওয়াইল বলতেছে হুয়া আফতার। তখন আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, যে আসিফ ইবনে ওয়াইলের কথা আপনি মর্মাহত হয়েছেন, আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, নবী আপনার মন বেজার হইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো। আপনার দিলটা কেঁপে উঠলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, আপনার চোখে পানি বইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীজি মনটাকে পরিষ্কার করেন, শান্ত হন, একটা হাসি দেন, মুস্কি হাসি দেন, চেহারাটা উজ্জ্বলময় করুন। নবী গো, আপনাকে আমি কাউসার দান করলাম, জান্নাতের নহর দান করলাম, 2 নম্বর নবুয়ত দান করলাম, 3 নম্বর কোরআন নাযিল করলাম, 4 নম্বর দুনিয়ার সবচেয়ে আপনাকে আমি সম্মানিত করলাম, 5 নম্বর নবীজি গো, দুনিয়াতে যত বালাই আছে সবার চাইতে আপনাকে আমি উত্তম দেব। 5 নম্বর পরকালের যত বালাই আছে আপনাকে দেব। 6 নম্বর শাফায়াতের কুবরার অধিকারী আপনি পয়গম্বরকে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর একটা পুত্র সন্তান হযরত কাসিম দুনিয়া থেকে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন, খুবই চিন্তান্বিত, বিষণ্ণ, মন মলিনতা, খুবই বিষণ্ণতায় পেরেশানিতে ভুগছিলেন। প্রকাশ না করি ভিতরে ভিতরে অন্তর্দৃষ্টিতে খুবই আঘাত পাচ্ছিলেন। সন্তানের সুখে খুবই শোকাহত ছিলেন। আল্লাহর নবী মুরাকাবার হালতে বসা ছিলেন। এমত অবস্থায় হযরত জিবরিল আমিন সূরা কাউসার নাজিল করলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য।
দুশ্চিন্তা দূর করার জন্য। সকলে বলেন সুবহানাল্লাহ। মূলত সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কেন নাজিল হলো? নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। মানুষকে সান্ত্বনা দিলে, ছোট একটা বাচ্চাও যদি কান্নাকাটি করে, তারে খুশি করতে হলে কিছু হাতে দিতে হয়, যেমন ঠিক না, খালি হাতে হয় না। খালি হাতে এই দুমো সেই দুমো, এটা ধোঁকাবাজি। আমার নবী নিষেধ করেছেন এগুলি বলা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে কাউসার নামী নিয়ামত দান করলেন, মালিক বানিয়ে দিলেন, ঘোষণাটি জানাই দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তাফসীরের কিতাব উল্লেখ করেন, সূরাতুল দুহা আল্লাহ নাজিল করেছেন। কোন কারণে কিছুদিন ওহীর দরজা বন্ধ ছিল, প্রায় 13 থেকে 14-15 দিন ওহী আসছিল না। কাফির মুশরিকেরা নবীকে, ওরা বলতেছে মুহাম্মদ যার সাথে সম্পর্ক ছিল তার খোদা তাকে ভুলে গেছে, পরিত্যাগ করেছে, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তার প্রতি বেজার। সকলে বলে নাউজুবিল্লাহ। তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল দুহাকে নাযিল করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা। সূরাতুল দুহার মধ্যে আল্লাহ পাক নবীকে আশ্বাস দিলেন নাই, শুধু বাস্তবেই তার পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন। কাফির বেঈমানদেরকেও দাঁত ভাঙা জবাব দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল দুহায় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى الله رب العالمين কাফির মুশরিকেরা যখন বলা বলে শুরু করলো, মুহাম্মদ কি তার খোদা তার রব পরিত্যাগ করেছে, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, যোগাযোগ নাই, মুহাম্মদ খুবই ব্যতিব্যস্ত, খুবই মনক্ষুণ্ণ, মন বেজার, কথা বলছে না, তার খোদা তার প্রতি রাগান্বিত, তার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। যখন এই কথাগুলি বলা বলে শুরু করলো, আমার নবীর অন্তরের মধ্যে জ্বালা আরো বাড়তে লাগলো, বৃদ্ধি হতে লাগলো। একদিকে আল্লাহ পাকের ওহী আসছে না, দ্বিতীয় দিকে কাফির বেঈমানেরা রহমতের নবীকে নিয়ে সমালোচনা শুরু করছে। শুধু রহমতের নবী পর্যন্ত এই সমালোচনাটি সীমাবদ্ধ থাকিনি, মহান আল্লাহ পর্যন্ত সমালোচনা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফির মুশরিক বেঈমানদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রহমতে আরবী রহমতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল দুহা আল্লাহ নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও আমার বন্ধু, কাফির মুশরিক আপনাকে নিয়ে সমালোচনা করছে, আপনার কষ্টের মধ্যে আরো বর্ধিত করছে, আপনাকে তিরস্কার করছে। নবীজি,
মধ্যাহ্নের সূর্যের কসম, ভোরের সূর্যের কসম। যেই সূর্য আলো তালো বেশি সমৃদ্ধ মনোরম আবহাওয়া নিয়ে আলো নিয়ে পূর্ব আকাশে উদিত হয় গো, অন্ধকার রাতকে দূরীভূত করে দিয়ে तमाम পৃথিবী সূর্যের আলোয় আমি আল্লাহ আলোকিত করে দেই। হাবিব ওই সূর্যের শপথ, ভোরের সূর্যের শপথ গো। তাফসীরের কিতাবে উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন ভোরের সূর্যের শপথ কেন কইলেন, সবগুলো বিস্তারিত বলা আমার হাতে সময় নেই। দৃষ্টান্ত স্বরূপ কিছু আলোচনা আসছে যেন বলতেছি। তাফসীরে আজিজিয়ার মধ্যে উল্লেখ করেন, বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ করেন আল্লাহর নবী এত সুন্দর করে মহান আল্লাহ সৃষ্টি করেছেন, কোন নবী রাসূল পর্যন্ত এমন সুন্দর করে বানায় নাই। সুবহানাল্লাহ, নবীর সৌন্দর্যতার শপথ। রাওয়ায়াতে আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা পরীক্ষা করার জন্য যখন জুলাইখা নিয়ে মিশরের সম্ভ্রান্ত ফিনি ফ্যামিলির মহিলারা সমালোচনা করছে, গোলামের প্রেমে পড়ছে জুলাইখা। পরীক্ষা করার জন্য প্রত্যেকের হাতে ছুরি একটা ফল দিল। ইউসুফ আলাইহিস সালামকে তাৎক্ষণিকভাবে তাদের সামনে পেশ করলো, হাতে ছুরি আর ফল। বলছে তোমরা তাকাও আমার ইউসুফের দিকে। কেন গো মিশরের মহিলারা আমাকে নিয়ে সমালোচনা করছো, তার জবাব নাও। আর ফল কাটো আর তাকাও। মুসলমানেরা রে, নবীর উম্মতেরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া যখন ছুরি দিয়ে আঘাত করেছে, ফল না কেটে প্রত্যেকের হাত কেটে রক্ত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও জগতের মানুষেরা রে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখি ফল কাটতে গিয়া হাত কেটে ফেলেছে। আমার নবী রহমতুল লিল আলামিনের চেহারা যদি দেখতে পাইতো রে, হাত তো দূরের কথা, হাত পা কাটতে কাটতে, অঙ্গ প্রত্যঙ্গ কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে দিত, টের পাইত না। রহমতের নবীর উম্মতেরা রে, মসজিদ খালি, বাজার ভর্তি, হসপিটালে গেলে হাঁটা যায় না, মার্কেটে গেলে মহিলাদের জন্য পা রাখা যায় না, ঠিক কিনা রে? নবীর উম্মতেরা, নবীর উম্মত দাবি করো, যেই নবী হেদায়েতের আলো জ্বালায় গেছে, যেই নবী রক্তের সাথে নামাজের মিশ্রণ আছে, রোজার মিশ্রণ আছে, কোরআনের মিশ্রণ আছে, দিনদারের মিশ্রণ আছে, নিমক হারামের উম্মতদের কেমনে নবী রক্তদারের কথা বলে গিলা, একটু চিন্তা করো না, ঠিক কিনা? दिल की सूरज जब रुकी है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। আমার নবীর দিন নিবু নিবু করে, লেমের মতো তেল না থাকলে, খেরেস তেল না থাকলে নিবে নিবু নিবু করে নিবে যায় রে নবীর উম্মতিরা। আমার নবী দিনের আলো পৃথিবীতে জ্বালায় গেছে। আজকে বাজারের মধ্যে দেখা যায় মানুষ আর মানুষ, নামাজের সময় হলে নবীর উম্মতেরা মসজিদে হাজিরা না দেয় না, ঠিক কিনা? জবাব দি, কে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদুহার শপথ কইলেন, নবীর সৌন্দর্যতার শপথ কইলেন, 2 নম্বর ভোরের সূর্যের শপথ কইলেন। কেন না গো, নবীর সৌন্দর্যতা দিয়ে तमाम পৃথিবী কুফর, নেফাক, বেদাত, গুমরাহি, বদদিনী আল্লাহ দূর করে আলোকিত করছে, ঠিক কিনা? ঠিক তেমনি যেভাবে ভোরের সূর্য উদয় করে तमाम পৃথিবী আলোকিত করে দিছি,
দুনিয়ার মানুষেরা রে 3 নম্বর ব্যাখ্যা করল আল্লাহ ওয়াদুহার শপথ কেন খাইলেন 3 নম্বর ব্যাখ্যা কইল আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদুহা নবুয়তের সূর্যের কথা ইঙ্গিত করে আল্লাহ শপথ খাইলেন পূর্ব আকাশে সূর্য উদিত হলে तमाम পৃথিবী অন্ধকার রাত দূর করে দিন হয়ে যায় আলোকিত হয়ে যায় ও দুনিয়ার মানুষ ঠিক তেমনি ভাবে আমার পয়গম্বর আরবি রহমতুল আলামিন সরকারে দো আলম আমার বন্ধুর নবুয়তের সূর্য আলোকিত হয় উদয় হয়েছে तमाम পৃথিবী তার নবুয়তের সূর্য আলো দিয়ে আলোকিত করে নিব ইনশাআল্লাহ ঠিক কি না নবীর নবুয়তের দিন ছাড়া আর কোন দিন সঠিক না বাতিল বলেন বাতিল 4 নম্বর ব্যাখ্যা তাফসীরে আজিজিয়ার মধ্যে উল্লেখ করেন বড় মজার কথা দুনিয়ার মানুষেরা রে একটা পাখির নাম কলা বাদুর আছে নাম শুনছেন দিনে দেখে না কানা কানার ঘরের খানা বাপু কানা মাও কানা দাদা দাদি সুদ্ধা গোষ্ঠীর কানা রাত্রে দেখে দিনে দেখে না যখন এই মহাকাশের সূর্য পূর্ব আকাশে উদিত হয় কলা বাদুরের দল কানা হয়ে যায় অন্ধ হয়ে যায় চুপ থাকার পর কিছু দেখে না পশ্চিম আকাশে গিয়ে যখন সূর্য অস্তমিত হয় ডুবে যায় তখন কানার দলেরা চোখের আলো ফিরে পায় চোখের আলো পাইয়া দুনিয়ার মানুষের কলা বাগানে যায় ফল ফ্রুটের বাগানে যায় গিয়া ফল ফ্রুট 1 টাকায় 10টা ফলায় কলা 1 টাকায় 10টা ফলায় পচরা পায়খানা করে আরো বাগানটা নষ্ট করে দেয় যেই শরীর মধ্যে আঘাত করলো জখম করলো এই শরীরটা পর্যন্ত নষ্ট হয়ে যায় আবার যখন সারাটা রাত্রি ওই কলা বাদুর 2 নম্বরে কাজ করে আবার যখন পরের দিন ভোর বেলায় মর্দানের সূর্য ভোরের সূর্য পূর্ব আকাশে উদিত হইয়া যায় ওই সূর্য উদিত হওয়ার কারণে तमाम পৃথিবী আলোকিত করে অন্ধকার রাত দূর হইয়া যায় কলা বাদুর কানা হইয়া যায় চোখের আলো হারাইয়া আর কলা দেখে না আর কলা দেখে না খাইতে পারে না নষ্ট করতে পারে না এত বড় হিংস্র প্রাণী এত বড় অকর্মা নিজেও পরিশ্রম করে নাই নিজেও কলা বাগান বানায় নাই পরের মাল পরের সম্পদ আত্মসাৎ করে আবার নষ্ট করে সূর্য যখন পূর্ব আকাশে উদিত হইয়া যায় অন্ধ হইয়া যায় রাগান্বিত হইয়া জুফরির মধ্যে যায় তাফসীরে আজিজিয়ার মধ্যে উল্লেখ করেন জুফরিতে গিয়া মাটির মধ্যে কামড় দিয়া 2টা ট্যাঙ্ক উপরের দিকে দিয়া লাফায় দুলরা ডানা দিয়া ফালাফালাফি করে জাপটা জাপটি করে সূর্য কি মাটির মধ্যে কামড় দিয়া গালাগালি করে ওরে নিফুট হারাম রে ওর হারামজাদা ও আমার দুশমন সূর্যকে গালাগালি করে তুই ধ্বংস হয়ে যা তুই ধ্বংস হয়ে যা তোর চোখ দেখতে চাই না তুই কেন উদয় হইলে তুই ধ্বংস হয়ে যা সারাটা দিন কলা বাদুর মাটির মধ্যে কামড় দিয়া পা উপরের দিকে দিয়া ওইভাবে গালাগালি করে ও দুনিয়ার মানুষ বলেন কলা বাদুর সারাদিন নয় দুনিয়ার সৃষ্টির পর থেকে কলা বাদুর সৃষ্টি আজও পর্যন্ত কলা বাদুরে গালাগালি করছে কোনদিন শুনছেন আকাশের সূর্য উদয় হয় না শুনছেন ঠিক তেমনি ভাবে কলা বাদুর যেভাবে সূর্যকে গালাগালি করে অগণবিজি কাফির বেঈমানেরা আপনার নবুয়তের সূর্য পাইয়া জ্বালাপোড়া শুরু হয়ে গেছে চুলকানো শুরু হয়ে গেছে বাপ দাদার মুরব্বিয়ানা নষ্ট হয়ে গেছে নেতাগিরি নষ্ট হয়ে গেছে এই কারণে আপনাকে তারা সমালোচনা করে আমি বইলা গেছি আমি আপনার মতো রাগ করছি আপনাকে বিভিন্ন বলা বলি করে অগণাবেজি যেইভাবে কলা বাদুর গালাগালি করে সারাটা দিন সূর্যকে গালাগালি করে সূর্য উদয় হওয়া থেকে বিরত রাখতে পারে না দাবাইয়া রাখতে পারে না কাফির বেঈমানের দলেরা অগণাবেজি আপনার নবুয়তের সূর্য
আসমানের নিচে জমিনের উপরে কোন কাফির বেঈমান বাধা দিয়া রাখতে পারবে না, ঠিক কিনা? নবীকে সান্ত্বনা দিলেন, ওয়াল্লাইলি ইযা সাজা। 2 নম্বর শপথ কইলেন আল্লাহ রাত্রে, ওই রাত্রি যখন অন্ধকার গভীরাচ্ছন্ন হয়, অন্ধকারাচ্ছন্ন, শুধু অন্ধকার, হাত দিলে হাত দেখা যায় না, এমন রাত্রে কসম খাইলেন। তাফসীর কিতাবে বিভিন্ন কেন কসম খাইলেন? নবীজির চুল অত্যন্ত কালো ছিল, নবীর চুলের শপথ খাইতেছেন, ওগো নবীজি আপনার চুলকে আমি এত সুন্দর সুন্দর চমৎকার করে সৃষ্টি করেছি, আপনার চুলের শপথ, আপনার নবুয়তের সূর্যের শপথ, আপনার নূরানী চেহারার শপথ। মা ওয়াদনাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, কাফিররা বলছে আপনাকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, আপনাকে পরিত্যাগ করেছি, আমার সাথে আপনার সম্পর্ক আমি শেষ করে দিয়েছি। না না, আপনার প্রতি আমি সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই। ওয়া মা ক্বালা, আমি বিরূপ হই নাই, আমি আপনাকে মন্দ বলি নাই, আমি আল্লাহ আপনার প্রতি রাগ গুসাও করি নাই। কাফির বেঈমানেরা আপনাকে মিথ্যা রটনা করেছে, আপনি শান্ত হন, শান্ত হন। শান্ত হওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পুরস্কার দিতেছে, সুবহানাল্লাহ। কি পুরস্কার? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, এখন আপনাকে নিয়ে তিরস্কার করতেছে, আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে নিয়ে গালাগালি করে, আপনাকে নিয়ে নিন্দা করে, অপমান করে। নবীজি পাওয়ারফুল হইয়া তারা আপনার প্রভাব করে, জুলুম নির্যাতন করে। কয়েকদিন পরে तमाम পৃথিবীর ক্ষমতা আপনার মুঠির মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। একটা ব্যাখ্যা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটা হইল, ওগো নবীজি দুনিয়াতে যে সম্মান আপনাকে দিলাম, আদম আলাইহিস সালামের পিতা, ঈসা আলাইহিস সালামের পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, সকল নবী রাসূলগণের হইলেন আপনার রূহানি পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল চাইতে আপনাকে মর্যাদান্বিত করলাম, সম্মানিত করলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার ভঙ্গ, আপনাকে মহান চরিত্রের অধিকারী দিলাম, সার্টিফিকেট দিলাম। নবীজি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি অচিরেই আপনাকে সকল প্রকারের সন্তুষ্ট দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করব, সুবহানাল্লাহ। এখানে থাকে সকল প্রকারের আপনাকে বেজার রাখবো না, আপনাকে খুশি করব, অচিরে আপনাকে খুশি করব। এইভাবে অনেক জায়গায় এরকম সূরা নবীকে সান্ত্বনা দিয়েছেন, নবীকে খুশি করছেন, পুরস্কার দিয়েছেন। সূরাতুল কাউসারও নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য পুরস্কার হিসাবে সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ সূরাতুল কাউসার কেন নাম রাখলেন? এই সূরার নাম কেন রাখলেন? সূরাতুল কাউসার মধ্যে 3টা আয়াত। একটা আয়াত হলো ইন্না আ'তাইনাকা আল কাউসার। ওগো নবীজি নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। ভাইরে, এই সূরার মধ্যে প্রথম আয়াতে একটা শব্দ কাউসার আছে। এই শব্দের নামকরণে সূরার নাম রাখছে কাউসার, সুবহানাল্লাহ। সূরার নাম বাকারা। সূরাতুল বাকারা, আলিফ লাম সূরার মধ্যে বাকারা শব্দ গাবি শব্দটা আছে, ওই শব্দের দিকে ইঙ্গিত করে আল্লাহ সূরার নাম রাখছে সূরাতুল বাকারা। সূরাতুন নামাল, পিপিলিকা, এই সূরার মধ্যে নামাল শব্দ আছে, নাম রাখছেন নামাল, সূরা সুবহানাল্লাহ। এইভাবে সূরা ফিল, আসহাবে ফিলের ঘটনা, এইখানে ফিল শব্দ আছে। আলাম তারা সূরার নাম হলো সূরা ফিল। কত বলবো, সূরা নাবা 30 নম্বর পারা
প্রথম নম্বর সূরা আম্মা তাসাআলুনা আনিন নাবাইল আযীম। এই সূরার মধ্যে নাবা শব্দ আছে। ওই নাবা শব্দের দিকে লক্ষ্য করে মহান আল্লাহর এই সূরার নামকরণ করলেন সূরা নাবা। সুবহানাল্লাহ। এবার আসেন কাউসার অর্থ কি? সময় কম তো সংক্ষেপে কিছু কথা বলে ফেলে। ও মুসলমান, তাফসীরে কি দাও উল্লেখ করে তাফসীরে হাক্কানিয়ার মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেন কাউসার হলো একটা জান্নাতি পরিশ্রবণ, জান্নাতি নহর। কাউসার কি? জান্নাতি নহর। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করেন মাল কাউসার, কাউসার অর্থ কি? বলতেছেন ওয়া হুয়া নাহরুন ফিল জান্নাতি আও হাউলুহু। বলতেছেন এটা হলো জান্নাতের ভিতরে একটা নহর আছে, এই নহরের নাম হলো কাউসার অথবা হাউজ। সুবহানাল্লাহ। কোথায় আছে? কোথায় আছে? কাউসার কই আছে? জান্নাত। মূল ভিত্তিটা হলো জান্নাত। আমার মুসলমান ভাইরা, জান্নাতের ভিতরে কাউসার, এটার নাম হলো নাহরুন, একটা যেই নদী জান্নাতের ভিতরে তার অবস্থান। মুসলমান ভাইরা, এটাকে আবার হাউজ বলা হয়, কোন বর্ণনায় হাউজ বলা হয়। প্রশ্ন দেখতে পারি, হাসরের মাটি হুজুর আপনারা ওয়াজ করেন কাউসার পান করাইয়া পিপাসা দূর করবেন রে। একবার পান করলে কোনদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কোনদিন পিপাসা লাগবে না। হুজুর এখন বলতেছেন জান্নাতে, বলে আমি শুধু বলি নাই, তিরমিজি শরীফের riwayat হযরত আনাস বিন মালিক থেকে বর্ণনা আল কাউসার ফিল জান্নাহ। কাউসার হলো জান্নাতে। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন কাউসার হলো জান্নাতে। এটা একটা নহর, এটা একটা নদী অথবা হাউজ। জবাব কি হবে? হাসরের মাটি কাউসার পান করাবে, এ কথাটা সত্য। একটা দুইটা হাদিস না, একটা দুইটা বর্ণনা না, অসংখ্য অগণিত বর্ণনা, নির্ভরযোগ্য কথা। হাসরের মাটি নবীজি নিজের হাত দ্বারা উম্মতদেরকে কাউসার পান করাইয়া কলিজা ঠান্ডা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরে কই মু কাউসার কেরা খাইতে পারবো, কেরা খাইতে পারবো পরে কই। তাহলে কেমনে হলো? হাদিস বলে কাউসার হলো জান্নাতে। হাসরের মাটি কেমনে কাউসার পান করবে? নবীর উম্মতেরা বলে লক্ষ্য করে শুনেন, জান্নাত থেকে সরাসরি আল্লাহ কাউসার নবী নদী বা হাউস থেকে দুইটা নালা হাসরের মাঠে আল্লাহ প্রবাহিত করবেন। হাউজ আকারে। সুবহানাল্লাহ। জোরে কোন দুইটা নালা থেকে নালা দিয়ে সরাসরি জান্নাতি পানীয় কাউসার আল্লাহ হাসরের মাঠে হাউজ আকারে দুইটা নালায় জান্নাত থেকে সরাসরি আসবে হাসরের মাঠে। ও মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন আকাশে কয়টা তারকা আছে? কেউ গনছেন? মোদিজি গনছেন, ডোনাল্ড ট্রাম্প, ওবামা, হিলারি ক্লিন্টন, কোন ক্লিন্টন বিল্টন নাট বল্টু কোন বৈজ্ঞানিক দার্শনিক বনার সাহস পায়নি, ঠিক কিনা? নবীজি বলেন ও আমার উম্মতেরা, মহাশূন্য আকাশে যেভাবে তারকার যে মিটমিট করে জ্বলতেছে, যত তারকা আছে তার সম পরিমাণ কাউসার পান করাইবার জন্য আল্লাহ এক একটা পেয়ালা দিবেন। সুবহানাল্লাহ। জোরে কোন, আরে জোরে কোন সুবহানাল্লাহ। কত পেয়ালা!
হ্যাঁ, কত পেয়ালা, এটা কোন পেয়ালা, কোন ফ্যাক্টরিতে তৈরি হইব? প্রাণ কোম্পানি, হ্যাঁ, স্কয়ার কোম্পানি, শরীফ মেলামাইন না, জান্নাত থেকে তৈরি হয়ে আসবে। সুবহানাল্লাহ, জান্নাত থেকে তৈরি হয়ে আসবে। ও নবীর উম্মতেরা, এই কাউসার পান করবেন কারা গো? আমি একটা হাদিস খুতবার মধ্যে আমি পাঠ করছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন, রহমতের নবী, সরকার কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। উম্মত হলো দুই প্রকার, এক উম্মতে দাওয়াত কবুল করছে, আর এক উম্মতে দাওয়াত কবুল করে নাই। সকলেই হলো নবীর উম্মত, কাফির হলো নবীর উম্মত, মুশরিকরাও নবীর উম্মত, ইহুদিরাও নবীর উম্মত, অগ্নি পূজকরাও উম্মত। কিন্তু জান্নাতে কারা যাবে গো? ইল্লা মান আবা, ইল্লা মান আবা। কিন্তু আমি নবীকে যারা অনুসরণ অনুকরণ করবে না গো, তারাই হবে আবা। যারা হবে আবা, তারাই আমার কাউসার পান করতে পারবে না। ফাকিলা লাকুম, জনৈক সাহাবী প্রশ্ন করেন, ওগো আল্লাহর হাবিব, মাইয়া আবা, কারা গো আবা? কে আবা? আবা অর্থ অস্বীকার করে, আবা অর্থ আরবি শব্দ। নবীজি, কে গো আবা, কে গো আবা? আমার নবী রহমতের নবী জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ। আমি রাসূলের আনুগত্য করবে, আমি রাসূলের বাতলানো পথ তরিকা সুন্নতকে পালন করবে। পাঁচ ওয়াক্ত নামাজ নবীর তরিকা, ঠিক কিনা? যে উম্মত নামাজ পড়ে না গো, নবীর তরিকা পালনকারী নয়, ঠিক কিনা? যে উম্মত রোজা রাখে না গো, ওই উম্মত শুধু উম্মতে, কিন্তু নবীর হাউজে কাউসার পান করতে পারবে না। যে উম্মতে যাকাত ফরজ করা হয়েছে, যাকাত দেয় না, ওই যাকাত প্রত্যাখ্যানকারী হাউজে কাউসার পান করতে পারবে না। গীবতকারী, চুগলখোর, মুনাফিক কাউসার পান করতে পারবে না গো। এক গাড়ি বাসুর আর গাড়ি তোলে দিয়ে দে, একজন আরেকজন দিয়ে লাগা দে। ও নবীর উম্মত, কেমন উম্মত হইলে খোদার কসম করি হাসরের মাঠে আল্লাহর নবীর মালিকানা দিন কাউসার নসিব হবে না। শুধু তাই না, মান আবার মধ্যে অনেক ব্যাখ্যা বিশিষ্ট। আপন ভাই হইয়া আল্লাহ ফরাইজ বন্টন করছে, বাবা মা রেখে যাওয়া সম্পদ ভাইয়ের দাবি, ভাইয়ের হক আছে। ঠিক তেমনি ভাবে একজন ভাইয়ের অর্ধেক একজন বোনের, ঠিক কিনা? এমন ভাইয়েরা আছে, এমন জালিম ভাইয়েরা আছে, নবীর উম্মতেরা আছে, বাবার সম্পদ একা একা নিজে ভোগ করে, নিজে আপন বোনকে দেয় না, আপন বোনকে দেয় না, ভাইকে দেয় না, চাচাকে দেয় না, ফুফুর সম্পদ অধিকার দেয় না। খোদার কসম করি হাসরের মাঠে নবীর হাতের কাউসার হবে না। ও দুনিয়ার মানুষ, মান আতানি ফাদাখালাল জান্নাত, মান আতানি আই মান আতা তরিকাতি, অর্থাৎ যে আমার সুন্নতকে প্রত্যেকটা পালন করবে গো, জান্নাতে যাবে। যারা জান্নাতে যাবে তারাই কাউসার পান করবে, ঠিক কিনা? এক riwayat-এর মধ্যে আছে, আমার নবীজি বলেন, যেটা আমল নাই, নিজে আমল বানাইছে, আমি রাসূল করি নাই বলে রাসূল বলছে, সাহাবায়ে কেরাম আমল করে নাই,
তাবিন করে নাই, তবে তাবিঈন করে নাই, বুঝার চেষ্টা করবেন। ওই দলকে বলা হয় বিদআতুন, নব আবিষ্কার, নতুন একটা ইবাদত চালু করছে গো, যার কোনো রেফারেন্স কোরআন নাই, যার পক্ষে কোনো দলিল হাদিস নাই, যার পক্ষে কোনো নবীর হাদিসের আমল নাই, আমার নবীর নূরানী সাহাবাদের কোনো আমল নাই, এটাকে বলা হয় বেদাত, এটাকে বলা হয় বেদাত। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা রে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় হাসরের মাঠে যারা আমার দিনকে বিগড়াইছে, উল্টা পাল্টা করেছে, লাগাইছে, বাড়াইছে, কমাইছে, কোরআন হাদিস ছাড়া, দলিল ছাড়া আমল বলে আমল করছো, ওই বেদাতির গোষ্ঠীরা আমি নবীর হাতের কাউসার পান করতে পারবে না। বলেন না, বেদাতি গোষ্ঠীরাও নবীর কাউসার পান করতে পারবে। পরিষ্কার হাদিসের মধ্যে প্রত্যেকটা কথার হাদিস আছে, সবাই নাই তিলাওয়াত করা, আমার নির্ধারিত সময় আছে। নবীর উম্মতের এই জন্য নবীর কাউসার পান করতে গেলে দাঁড়িয়ে রাখা কেউ বলেছেন ফরজ, জোরে বলুন ঠিক। এটা নবীর তরিকা, সুনান মিনাল মুরসালিন, সকল নবী পয়গম্বরের সুন্নাত। এই জন্য ফতোয়ার কিতাবে কেউ বলেছেন দাঁড়িয়ে রাখা ফরজ, অধিকাংশরা বলেছেন ওয়াজিব, কমাস কম ওয়াজিব। ওয়াজিব তরফকারী হইল ফাসিক, গুনাহগার, জাহান্নামী। ও মুসলমান, নবীর উম্মত যার মুখে দাড়ি নাই গো, দাড়ি উঠেছে, দাড়ি রাখো নাই, খোদার কসম করে বলি, নবীর সামনে দাঁড়িয়ে পিপাসিত তৃষ্ণার্ত দিন জিহাদি, অর্ধঘাত উপরে সূর্য হবে, নিষ্ফলিয়াত, অর্ধঘাত উপরে সূর্য দাঁড়াইবে গো, সূর্যের তাপে মানুষের মগজ ছিটকে পড়বে, শরীরটা গলে যাবে, চর্বি থেকে গলে পড়া শুরু করবে, পসিনা বইতে থাকবে। হাসরের মাঠ কারোর জন্য সাঁতার হয়ে যাবে, কারোর জন্য দুটা পানি, কারোর জন্য গলা পানি, কারোর জন্য বুক পানি, কারোর জন্য পেট পানি, কারোর জন্য কোমর পানি, কারোর জন্য হাঁটু পানি, কারোর জন্য ঘন্টা পানি। সে পানির মধ্যে হাঁটাহাঁটি করবে, গুনাহ পরিমাণ তার হাসরের মাঠের অবস্থা হবে, এরপর চন্ড, এরপর গরম তামার মতো হবে, পার কাজে রে নবীর উম্মত। এই দুই দিন মুসিবতের দিন, কোন কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ থাকবা, বস্ত্রহীন থাকবা। ওই দিন মানুষ পিপাসার জন্য জিহ্বাটা বের করে দেবে, মা দিকে তাকাইবার, মা মা গো বলে ডাক দেওয়ার সাহস থাকবে না, সাহস থাকবে না, সময় থাকবে না। আব্বা গো আব্বা বলে ডাক দেওয়ার সাহস থাকবে না। বিবিরা এত আদর করতে, তোমাকে এত আদর করতাম, এই কথা বলার কোনো সাহস থাকবে না। পীর সাহেবের নাম নেওয়ার কোনো সময় সুযোগ থাকবে না, মন মানসিকতা থাকবে না। দুনিয়া আমার ওই দিনের মুসিবতের সময় রহমতুল আলামিন তার উম্মতদেরকে বাছাই করে কইরা, তালাশ করে কইরা হাসরের মাঠ থেকে পাগলের মতো হাসরের মাঠে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাবে, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, তামাম হাসরের মাঠ আমার পয়গম্বর দৌড়াদৌড়ি করবে গো, আমার নবী দৌড়াদৌড়ি করবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকবে। আমার উম্মত কোথায়? আইনা উম্মতি, আমার উম্মত কোথায় গো, আমার উম্মত কোথায়? যেখানে উম্মতের নবীর নিশানা পাওয়া যাবে, যেই উম্মতের মধ্যে নবীর আখলাক পাওয়া যাবে, যেই নবীর উম্মতের মধ্যে নবীর বাতলানো দিন পাওয়া যাবে, নবীর সুন্নাত দাড়ি পাওয়া যাবে, টান দিয়া উঠাইয়া কাউসার পান করাইয়া আরশে আজিমের নিচে জায়গা দিয়া দিবে। সুবহানাল্লাহ। রে নবীর উম্মতিরা, من يأبى فقيل له من يأبى قال من أطاعني। পরিষ্কার কথা বুঝে নিবেন, যারা যে ব্যক্তি আমাকে মানবে,
5 ওয়াক্ত নামাজ ফরজ যে পড়বে নবীকে মানলো, বৎসরে 1 মাস রোজা যে পালন করলো নবীকে মানলো, মালদার যাকাত বৎসরে একবার আদায় করলো নবীর তরিকা মানলো, জীবনে একবার হজ ফরজ মালদার হজ করলো নবীকে মানলো, কুরবানি ওয়াজিব মালদার উপরে কুরবানি দিল নবীকে মানলো, চুকির পর্দা করা ফরজ রে এটা নবীর তরিকা নবীর দিন নবীর সুন্নাহ, চুকের পর্দা হেফাজত করলো, পুরুষ বেগানা নারীর দিকে তাকাইল না, নারী বেগানা পুরুষের দিকে তাকাইল না, জবান দিয়ে গীবত করলো না, চুগলি করলো না, কি মিথ্যা কথা বললো না, কাউকে আঘাত দিল না, হাত দিয়ে আঘাত দিল না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আঘাত দিল না, ক্ষমতা পাইয়া দুর্বলদেরকে কেস মামলা করিয়া কষ্ট দিল না, জুলুমবাজি করলো না, তাইলে মায়া দয়া করলো, প্রত্যেকের হক আদায় করলো, ওই ব্যক্তি নবীকে মানলো। মান আতানি নবীকে মানলো, যারা নবীর কাজ করলো না সে নবীকে মানবে না, যে নবীকে মানবে না কাউসার পান করতে পারবে না, ঠিক কিনা? কিছু মানুষ যাইব আসরের মাঠে কাউসার খাওয়ার জন্য নবীর কাছে দরখাস্ত করবে, আমার নবী তখন তার দিকে তাকিয়ে দেখবেন, তখন বলবেন দূর হ দূর হ রে, দূর হ দূর হ, তোমাকে তুই আমার উম্মত না, তুই আমার উম্মত না রে, তুই জানোস না আমার তরিকা পালন করার জন্য আমি রাসূল مثلي كمثل رجل استوقد نارا فلما أضاءت ما حولها আমার উম্মত নিমক হারামের গোষ্ঠী, আমি বলছিলাম একটা দৃষ্টান্ত দিলাম, আমি নবী আমার উম্মতের মধ্যে এমন এমন সম্পর্ক, যেমন এক ব্যক্তি আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে কীট পতঙ্গ উড়াউড়ি করে আসা শুরু করলো, ওই যে ব্যক্তি আগুনটা জ্বালাইছে, মনোযোগ দিয়ে শোনেন, মুসলিম শরীফের বর্ণনা, যে ব্যক্তি আগুন জ্বালাইলো ওই ব্যক্তি যাতে কীট পতঙ্গ আগুনের মধ্যে না পড়লেই তো মরে যাবে, জোরে বলুন ঠিক কিনা? আপনার চেষ্টা করতেছে, অস্ত্র হাতিয়ার সামান ব্যবহার করতেছে, এইভাবে সরাইয়া দিতেছে, হাত দিয়ে সরাইয়া দিতেছে, কাপড় দিয়ে সরাই দিতেছে, হাতিয়ার দিয়ে সরাই দিতেছে, একটা পতঙ্গ যেন আগুনের মধ্যে না পড়লেই তো মরে যাবে। যেমন ভাবে প্রজ্বলিত আগুন প্রজ্বলিত ব্যক্তি, আগুন জ্বালানো ব্যক্তি পতঙ্গে কি দূরে সরাইবার জন্য আপ্রাণ চেষ্টা করে, আমিও ফালা আকুলু বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাকতাহিমুনা ফিহা, আমিও তোদেরকে জিনা থেকে বাঁচাইবার জন্য আমি নবী তোর কোমরে ধরে রাখছিলাম। দাড়ি কাটিস না রে যুবক, ও মুরব্বী দাড়ি কাটিস না, আমি নবী কোমরের মধ্যে ধরে রাখছি। নামাজ তরক করিস না, আমি নবী জায়গায় জায়গায় বলছি, নামাজ তরক করিস না, আমি নবী বইলা দিছি, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। ও আমার উম্মত রে, আমি তো বলেছিলাম যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে, তার মালিকের সাথে আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, মালিকের সাথে সম্পর্ক থাকবে না। কেবলমাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিলে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে না। এই নাফরমান, আজকে আসছ কাউসার খাওয়ার জন্য, দুর্গ তোকে কাউসার পান করানো যাবে না, কাউসার দেওয়া যাবে না। তুই আমার উম্মত নয়, আমার দিন মানুষ নাই, আমার তরিকায় চলস নাই, নফসানি চলে চল, কাইসাত নিয়ে চলে চল, নিজের পেটাগিরি করে ক্ষমতা দেখাইয়া চলে যাও, দাম্ভিকতা দেখে চলে যাও, সম্পদের দাম্ভিকতায় তোর জীবন কাটাই যাও, বড় বংশ এই বলে তুই দাম্ভিকতা করে যাও, আমার দিল মানুষ নাই, তোকে আমি কাউসার পান করাইব না। নাউজুবিল্লাহ। মান আতাআনি فدخل الجنة ومن عصاني فقد عبا। যারা আমাকে মানবে না
আমার দিন মানবে না, আমি নবীর তরিকায় উল্টা চলবে, মানে আমার নাফরমানি করলো, আমি নবীর অবাধ্য চললো, আমি নবীর অবাধ্য হইয়া গেল, আমি নবীর উল্টা উম্মত হইয়া গেল। উল্টা উম্মত জান্নাতে যাবে না গো, উল্টা উম্মত হাউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করার সুযোগ নাই, ঠিক কিনা? মান আবা, আল্লাহ নবী বলেন মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করেছে, আমার দ্বীন মানে নাই, আমার তরিকা মানে নাই, আমার সুন্নাত মানে নাই, এই ব্যক্তি হলো আবা, অস্বীকারী, জান্নাতে যাবে না। জান্নাতে যে যাবে না গো, তাকে কাউসার পান করানো হবে না। এত বড় মূল্যবান কাউসারের মালিক বানাইছেন কাকে? রহমতুল আলামিন কে। জোরে বল ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বললেন নবী গো, আপনাকে নির্বংশ বলে, আটকুর বলে, আপনার কাসেম মরে যাওয়ার কারণে আপনাকে সমালোচনা করে, তিরস্কার করে, নবীজি আপনাকে কাউসার দান করলাম গো। কাউসারের একটা অর্থ হলো জান্নাতের নহর, জান্নাতের নদী অথবা হাউজ, এটার মালিক বানিয়ে দিলাম। কাউসারের আরেকটা অর্থ হইল মিনান নবুওয়াহ, তোমার নবুয়তের সূর্য। আল্লাহু আকবার। নবুয়তের সূর্য হইল কাউসার। ওয়াল কুরআন, 30 পারা কুরআন তোমার উপরে নাযিল করলাম ও নবীজি। কুরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমার প্রশংসা আমি আল্লাহ উল্লেখ করছি। সুবহানাল্লাহ। নবীজি কুরআনের আয়াত দিয়ে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে। নবীজি গো, নামাজের ভিতরে আজানের মধ্যে তোমার নাম থাকবে। আছে কিনা নাই? আছে নাই? নবীর নাম আছে কিনা নাই? কি বলেন? কি নাম? ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে কিনা নাই? তাশাহুদের মধ্যে আছে কিনা নাই? আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলার মধ্যে আছে কিনা নাই? আমার নবীর নাম আছে কিনা নাই? কোন কোরআনের আমার নবীর নাম পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, মিটাইবার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা, কাফির বেঈমানেরা আসিম নে ওয়াইল বলছে যখন কাসেম মারা গেছে, তোমরা আর সমালোচনা করো, তার তো সন্তানই নেই, মারা গেছে। মেয়েগুলি কি হবে? এটা তো আরো অন্য মাধ্যমে সন্তান আসবে। কাসেম নাই, নবীর মুহাম্মদের কোন পুত্র সন্তান নাই, সুতরাং নির্বংশ। ওয়াল আবতার বলেন নাউজুবিল্লাহ। এটার একটা শানে নজুল কোন সময় বলছে? শানে নজুল আছে। কোন সময় নবীকে আবতার বলে আখ্যায়িত করছিল? আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের মধ্যে এক সময় বিষণ্ণ মন নিয়ে চিন্তান্বিত অবস্থায় পেরেশানি করতেছিলেন। এমন অবস্থায় আসিফ ইবনে ওয়াইল নবীজির সাথে কথা বলেছে। নবীর চেহারাতে তাকায় দেখছে, চেহারাটা বলেন হে বড় মজা মারছে, মুস্কি হাসি দিয়েছে, আনন্দ উল্লাস করেছে। ও দূরে এক প্রান্তে আরো কিছু কাফির বেঈমান মুশরিকরা আলোচনা করছিল। নবীর কানে আওয়াজ আসছে। আমার নবী বলেন আওয়াজ আমার কানে আসছে, এদের মিটিংয়ে কি আলোচনা হয়েছিল আমি স্পষ্ট কিন্তু বলতে পারি নাই। যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে আসিফ ইবনে ওয়াইল তাদের কাছে গেছে, জিজ্ঞাসা করলো কার কাছে কথা বললে? হুয়াল আবতার। ওই দেখো না, ওই যে নির্বংশাত্মর, তার সাথে কথা বলছি। এই কথার কারণে আমার নবীর কলিজা আঘাত লাগছে, আমার নবীর কলিজা আঘাত লাগছে। পুত্র সুখে সুখাহত। আবার আসিফ ইবনে ওয়াইল বলতেছে হুয়া আবতার। তখন আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, যে
আস ইবনে ওয়াইলের কথা আপনি মর্মাহত হয়েছেন, আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। নবী আপনার মন বেজার হইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো, আপনার দিলটা কেঁপে উঠলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি আপনার চোখের পানি বইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীজি মনটাকে পরিষ্কার করেন, শান্ত হন, একটা হাসি দেন, মুস্কি হাসি দেন, চেহারাটা উজ্জ্বলময় করুন। নবী গো আপনাকে আমি কাউসার দান করলাম, জান্নাতের নহর দান করলাম, 2 নম্বর নবুয়ত দান করলাম, 3 নম্বর কোরআন নাযিল করলাম, 4 নম্বর দুনিয়ার সবচেয়ে আপনাকে আমি সম্মানিত করলাম, 5 নম্বর নবীজি গো দুনিয়াতে যত বালাই আছে সবার চাইতে আপনাকে আমি উত্তম দেব। 5 নম্বর পরকালের যত বালাই আছে আপনাকে দেব। 6 নম্বর সাফায়াতের কুবরার অধিকারী আপনি পয়গম্বরকে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। খালি কাউসার কাউসার আমরা জানি, কাউসারের যে কত অর্থ, কাউসার দিয়ে আল্লাহ কত যে দান করছে, সুবহানাল্লাহ, নবীকে কত দান করছে ভাষায় প্রকাশ করা। নবীজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের পর্যন্ত যত উম্মত হাশরের মাঠে দলবদ্ধ হইবে, বিচার মাঠ শুরু হওয়ার জন্য, বিচার কার্যক্রম শুরু হওয়ার জন্য হাশরের মাঠে বিচার হবে 6 ঘন্টায়। হাদিসের মধ্যে আছে হাশরের মাঠে বিচার হবে 6 ঘন্টায়, কিন্তু বিচার হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলেন ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইয়া নফসি নফসি, ইসমাঈল আলাইহিস সালাম বলে ইয়া নব্বিনা ইয়া নফসি, হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি, আইয়ুব আলাইহিস সালাম বলে ইয়া রাব্বি নফসি, ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বি নফসি, ইসহাক আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বি নফসি, ইউসুফ আলাইহিস সালাম বলেন, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ইলিয়াস আলাইহিস সালাম বলেন, সাল্লাত হযরত ঈসা রূহুল্লাহ বলেন ইয়া রাব্বি নফসি। কিন্তু আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাশরের মাঠে বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে সেজদা পড়ে যাইবে কোন সময়? যখন দলবদ্ধ হইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে। ওগো আদম পয়গম্বর, আপনি হইলেন আবুল বাশার, মানুষের আদি পিতা, সকল মানুষের আপনি পিতা। ও পয়গম্বর, আপনি সুপারিশ করুন আল্লাহর কাছে যেন হাশর মাঠে বিচারটা শুরু হয়ে যায়। জান্নাতে হইলে জান্নাতে গেলাম, জাহান্নামে হইলে জাহান্নামে গেলাম, আপত্তি নাই, অন্তত বিচার শুরু হইয়া যাক। হাশর মাঠে বিভীষিকাময় মুহূর্ত, দাঁড়াইতে পারতেছি না, অর্ধ করে সূর্য, নিচের জমিন থামা প্রচন্ড গরম হইয়া গেছে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমি পারবো না। এই হযরতে নূহ আলাইহিস সালামের কাছে বলে আমি পারবো না, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি নফসি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলে আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম, ঈসা পর্যন্ত যখন যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা কারা গো হাশরের মাঠে দৌড়াদৌড়ি করছো বিচার শুরু করার জন্য? কত নবীর কাছে গেছো না, আমি ঈসা পর্যন্ত সাহস নাই আল্লাহকে সুপারিশ করা, বিচার কার্য শুরু করার জন্য। তোমরা যাও দলবদ্ধ হইয়া সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। উনি যদি সুপারিশ করেন, মহান আল্লাহ হাশরের মাঠের বিচার শুরু করবেন। সুবহানাল্লাহ। ওরা গেছে, যাওয়ার পরে আল্লাহ নবী সাজদা করে গেছে। সুবহানাল্লাহ, সাজদা করে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব, ও গো হাবিব, আপনি আর কাঁদতে হবে না, সুখের পানি ফেলতে হবে না গো। নবীজি মাথা উত্তোলন করেন, কোন উদ্দেশ্যে আপনি সেজদা করলেন? আপনার চোখের পানি আমি আল্লাহ আজকে দেখতে চাই না, আপনার চেহারা মলিন আমি আল্লাহ দেখতে চাই না। আল্লাহ হাশরবাসীরা বিচার কার্য শুরু করার জন্য আবদার করছে গো। আদম আলাইহিস সালামের কাছে গেছে, যেতে যেতে সকল নবী পয়গম্বরের কাছে গেছে, কেউ সাহস পায় না। দলবদ্ধ হইয়া সকল নবীর উম্মতরা আমার কাছে আসছে। এই জন্য সেজদায় বললাম আল্লাহকে দয়া করে বিচার শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। বাইরে যারা বিচারের মধ্যে ভালো হবে জান্নাতি হইবে, ওরা জান্নাতের গেটে দিয়ে রওনা হয়ে যাবে। যারা জাহান্নামী হবে জাহান্নামের গেটে রওনা হয়ে
হয়ে যাবে। হে মুসলমান, জান্নাতের গেটে যখন যাবে, আদম আলাইহিস সালাম যাবে, ইসহাক আলাইহিস সালাম যাবে, আইয়ুব আলাইহিস সালাম যাবে, ইউনূস আলাইহিস সালাম যাবে। জান্নাতের গেটে আদম আলাইহিস সালাম যখন যাবে, জান্নাতের গেটে কটকটাইবে, আওয়াজ দিবে, কে গো তুমি? আমি আদম পয়গম্বর, সর্বপ্রথম নবী, আমি জান্নাতের গেটে আসছি। গেট গুলো না, গেট খোলা হবে না। নূহ আলাইহিস সালাম যাবে, গেট খোলা যাবে না। ঈসা আলাইহিস সালাম যাবে, গেট খোলা যাবে না। কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু কোথায় আছে গো? আল্লাহর বন্ধু কোথায় আছে? আল্লাহর নবী রাহমাতুল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের সামনে আসবে না, গেট খোলা হবে না। আল্লাহর নবীর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটু নিয়ামত নবীকে দান করছেন। সমস্ত নিয়ামতের নাম হলো আল কাউসার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নাজ ও নিয়ামতের নাম হলো কাউসার। পরকালের সমস্ত নাজ ও নিয়ামতের নাম হলো আল কাউসার। হযরত আম্মা জান আয়েশাকে বলেন, রে আয়েশা, আমি যদি মক্কা মদিনার সকল পাহাড় পর্বতকে বলি, সোনা রূপা খনি হইয়া উড়াউড়ি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাব, আমার সাথে চলো। তামাম মক্কা মদিনার পাহাড় গলি সোনা মুক্তার খাজানা হয়ে উড়াউড়ি করবে। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। কত নিয়ামত দান করেছে। নবীর শরীর থেকে ঘাম বের হতো, মানুষ খুশবু বানাই, আতর খুশবু বানাই ব্যবহার করতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী যে মোরা দুর্বল ছাগল বাঁচতে পারতেছে না, নিজেই দুধ দিবে তো দূরের কথা, বাচ্চা জন্ম দেওয়ার যোগ্যতা নাই। এক বাড়িতে গেছেন কিছু সাহাবী, পেটের ক্ষুধা, তখন বাড়িওয়ালাকে বলতেছেন তোমার একটা ছাগল দাও। ভিতর থেকে মহিলা কইতেছে, কেউ তোমরা জানি না আমার ছাগল তো অসুস্থ, দুধ দিবে দুধের কথা, কোনোদিন বাচ্চাও জন্ম দেয় না, কেমনে? বলতেছে বলো। সাহাবীকে রাসূল বললেন অনুমতি নেও। যে অনুমতি? আপনার কি পাগল নাকি? এটা কেমনে অনুমতি দিলে কি হবে? এটা তো স্বাস্থ্য নাই, দুর্বল দাঁড়াই রয়েছে, রোগাক্রান্ত, এটা তো বাচ্চাও জন্ম দেয়, দুধ কেমনে দিবে? অনুমতি লও। ও দুনিয়ার মানুষ, রাহমাতুল আলামিন যখন অনুমতি পাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বরকতের নবী, রহমতের নবী, মরা ছাগল দুর্বল, স্তনের মধ্যে হাত রাখবে। বুখারী মুসলিম শরীফে বললাম, সাথে সাথে ছাগলটা তরুতাজা হৃষ্টপুষ্ট হয়ে গেছে। যারা মারছে তার স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটার নাম কাউসার। এটার নাম কাউসার। নবীজি খাইলেন, সাথী সঙ্গীদেরকে পান করাইলেন, ঘরের মধ্যে সবাইকে খাবার দিলেন। মহিলা দেখে তো বাক আশ্চর্য, এত সুন্দর মানুষ কোত্থেকে আসলো গো? আমার মরা ছাগলটা রোগাক্রান্ত, ঔষধ খাওয়াইতে সুস্থ করতে পারতেছে না, কোনদিন বাচ্চাও জন্ম দেয় নাই, কেমনে দুধ দান করলো? নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। মদিনার পথে রওনা হয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, বরকতের নবীর উম্মতেরা, ভাত খাইতে পারো না, অশান্তি দূর হয় না, অভাব দূর হয় না। নবীর দিন তোমার মধ্যে নাই, নবীর সুন্নাত তোমার মধ্যে নাই। নবীর সুন্নাত দিয়া, নবীর দিন দিয়া মাথা থেকে পা পর্যন্ত সাজাও, আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন, ঠিক কি না? স্বামী বাড়িতে আসছে, দেখে দুধ, এত মজাদার দুধ, কোত্থেকে পাইছো? খেয়ে দিছে। আমাদের ঘরে তো বাড়িতে তো ছাগল আমি রেখে যাই নেই। হয় গণনা বললাম, অগময়না বিবি, আমি কিতাবে পাইছি গো, এমন একজন আখিরি জামানার বরকতের নবী জন্ম লাভ করবেন, রহমতুল আলাম জন্ম লাভ করবেন গো। মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাবেন, আর আমাদের একজন বাড়িতে উইটা মরা দুর্বল ছাগলের স্তন থেকে দুধ জমাইয়া দুধ পান করবে। অগম বিবি, এটা দুনিয়ার কোন মানুষ না গো, সাধারণ কোন মানুষ না। আমি বুঝতে পেরেছি রহমতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেহ হইতে পারে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো নবীকে কিছু কাজ করলেন, ফাসাল্লি আশকুর, নবীকে কাজ দিলেন নামাজ পড়ো, মানে শুকরিয়া আদায় জ্ঞাপন করো। কাম দিলেন কি? শুকরিয়া আদায় করো। কি শুকরিয়া? নামাজ আদায় করো। তাফসীরে কিতাবে লেখেন এটা কোন নামাজ? কেউ বলেছেন এটা ঈদুল আজহার দিনের নামাজ, কেউ বলেছেন না এটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কেউ বলেছেন না সাধারণ নফল সুন্নাত মুস্তাহাব ওয়াজিব ফরজ সকল নামাজ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়ো, নামাজ পড়ো। ও নবীর উম্মত কাউসার খাইতা, কাউসার খাইতা, নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে, কাউসার পান করতে হলে নামাজ পড়তে হবে। আমি আগে বলেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নবীর কাউসার পান করতে পারে। ওয়ানহার উট কুরবানি করা, উট জবাই করা, বর্ষা দিয়ে আঘাত করা হইতো, এটাকে ওয়ানহার বলা হয়। বর্ষা দিয়া অস্ত্র দিয়ে আঘাত করে গলার মধ্যে উটকে জবাই করা হইতো, এটাকে ওয়ানহার শব্দ বলা হয়। এই জন্য তখন উট মাটিতে পড়ে যেত, রক্ত বের হইতে হইতে মারা যেত। এই দিনটা হইল জিলহজের 10 তারিখের দিন, জোরে বল ঠিক কিনা? এই জন্য এই দিকে মিলাইলে বোঝা যায় নামাজ ঈদুল আজহার নামাজ, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য কুরবানি যাদের উপরে ওয়াজিব ফিরজা কইরো না, তারা পড়বো কাউসার পান করতে পারে। গরু বড় করে খোলা বেঁধে আছে, টাকা দিয়েছে, বড় গরু জবা করছে, বড় একটা ফিরজও কিনছে। দেশে গোশ খাইতে পারবে বলে খিলছে, বলে একটা ফিরজও কিনছি, গোশ আছে রাখছে তোমার। এমন নিমক হারাম হতবাগা উম্মত। কুরবানি করলে 3টা অংশ করবা, নিজে খাইবা, আত্মীয় স্বজন দিবা একটা অংশ, 3 নম্বর অংশ গরিব মিসকিনদেরকে বন্টন করে দিবা, জোরে বলতে। এই তরতিবে যদি কুরবানি না দে, তার কুরবানি মালিকের কাছে কবুল হবে না। গোশত খাইবার নিয়ত দে, কাউরে দিব না, হে আমার ভাই না, কিছু না, আপন ভাইকে দেয় না, হক আদায় করে না, বোনকে দেয় না। বোন আইলো যদি বলে আরেক কিছু দেওয়ার কিছু দাও, আমার শ্বশুর শাশুড়ি আছে, ননদ দেবর আছে, তো বলাই দাও, ভাই কই সারা জীবনে তুই 27 জোরে বল ঠিক কিনা? এ জালিম, তোর কুরবানি হবে না, তোর কপালে হাসরের মাঠে কাউসার নসিব হবে না, ঠিক কিনা? ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীকে বলেছিল সে আবতার, নির্বংশ, লেস কাটা নির্বংশ বলেছিল। আল্লাহর নবী গো, যারা আপনাকে বলেছে নির্বংশ, যারা আপনাকে বলেছে নির্বংশ, আসলে তারাই নির্বংশ, বলেন সুবহান। তারাই মূলত নির্বংশ। কেন? আবু জেহেল মরছে, এই আবু জেহেলের নাম শালুকাবাদ ইউনিয়নে কারো নাম আছে? কথা হয় না? আছে। আবু তালিবের নাম আছে, আবু লাহাব, আবু তালিব আছে। নবীর চাচা তো, নবীকে বেশি মহব্বত করছে, পায়ের তলা বিদিত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নবীর সাথে কি করছে? সংস্পর্শ হইছে, লাগছে। এ মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শানিআকা হুয়াল আবতার বলে নবীকে বলতেছেন, ওগো নবীজি, আপনার নাম যে ঘরের মধ্যে থাকবে, তার একটা সন্তানের নাম যদি মোহাম্মদ থাকে গো, আমি আল্লাহ রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিব। ও দুনিয়ার মানুষ, নবীর উম্মতের আরে জান্টু বন্টু নান্টু বল্টু এরকম নাম রাখে, আছে কিনা? নাই। মুরসালিন, নুরসালিন, তুরসালিন, মুরসালিন একটা বহু বছর নাম রেখে বলে, তুর জাউন রাখছে, নাম রাখছে তুর জাউন। কেমন বড় অজ্ঞ মূর্খ উলামায়ে কেরামকে না যে কোরআনে না আছে তো শব্দটা তুর জাউন, এজন্য রাখছি। মুরসালিন আছে এজন্য রাখছি, তোমার মাথা রাখছি। জন্ম 1 বছর বিশিষ্ট একটা অর্থ হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি নাম রাখবো, নবীজি বলেন কারো ঘরে যদি মুহাম্মদ নামে কোন সন্তান থাকে, এই ঘরে কোনদিন অভাব হবে না, অশান্তি হবে না, বিপদগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ওগো নবীজি, আপনার নাম কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা রাখবেই মানুষ পাগল হইয়া। শুধু রাখবে না, আপনার নাম মানুষ চলতে ফিরতে বলবে, আপনার তাসবিহ পড়বে, আপনার দুরূদ শরীফ পড়বে, আপনার দুরূদ শরীফ পড়বে। শুধু তাই না, নবীর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। নবীর এক হাদিসের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যত আমল আছে পৌঁছাইতে হইলে দোয়া করতে হয়, আল্লাহর কাছে বসাইতে হয়, আল্লাহর কাছে অনুশোচনা করতে হয়। আল্লাহ মনে গ্রহণযোগ্য হয় না, তুমি গ্রহণযোগ্য করো। তোমার হক আদায় করে গোলামি করতে পারে নাই, আল্লাহ তুমি কবুল করো। কান্নাকাটি করতে হয়। কিন্তু একটা আমল আছে, নবীর শানে দরুদ পড়লে, ও পয়গম্বর তোমার শানে দরুদ পড়লে আমার দোয়া করতে হয় না, আমি আল্লাহ কবুল করে নিই। বাড়িতে গিয়ে করেন সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন, পড়বো তো ইনশাআল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন, গরীব থাকবেন না। দুরূদ শরীফের আমল করবেন, গরীব থাকবেন না, অভাব দূর। বিমারি সবসময় বিমার, আল্লাহ সুস্থ করে দিবেন। অশান্তি মনে শান্তি নেই, নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। কিছু লোক আছে কমিয়েরা তো দুরূদ পড়ে না নবীর উপরে, নাউজুবিল্লাহ। এটা মিথ্যা দাহা, মিথ্যা কথা। ও মুসলমান, নবীর উপরে দুরূদ পড়বে না এমন আলিমের জমিনে দরকার নাই, জোরে বল ঠিক কিনা? এমন আলিম কওমের মাদ্রাসা গালের প্রয়োজন নাই, যে কওমের আলেমে নবীর উপরে দুরূদ পড়বে না তাকে আমি জুতা পিটা দিয়ে মারবো, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কাউসারের একটা অর্থ হইল শাফাত। শাফাতে কুবরা, বিচার কার্য শুরু করার জন্য। আর একটা শাফাত মানে সুপারিশ। বাংলাতে শাফাতের অর্থ কি? সুপারিশ। আমি শেষ করে দিচ্ছি। শাফাতের আরেকটা শাফাত হবে নবীজির শাফাত, ইজনে আমতা হবে। আল্লাহ পাক নবীকে আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও দুনিয়ার আল্লাহর হাবিব হাশরের মাঠে যা চাইবেন আল্লাহ খালি হাতে বিদায় দিবেন না, ঠিক কি না? কিতাবের মধ্যে আসছে নবী চলতেছেন, হাঁটতেছেন, এমত অবস্থা দেখা যায় নবীর একটা উম্মত জাহান্নামী হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। নবীর একটা উম্মত একটা নেকি কম হওয়ার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। রহমতের নবী ও নবীর উম্মত নবীজিকে চিনলা না রে, নবীর তরিকা মানলা না। নবীর তরিকা না মানলে নবীকে চেনা যায় না, নবীকে পাওয়া যাবে না। নবী পাইতে হলে নবী চিনতে হবে, চিনতে হলে নবীর কাম করতে হবে, ঠিক কিনা? রহমতের নবী হাশরের মাটি মিজানের পাল্লা বুঝা যাইবে মা মারা গেছে, বাবা মারা গেছে, এমন বিষণ্ণ দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। আমার কোন উম্মত মিজানের পাল্লা যিনি আটকা পড়ে যায়, কেউ দেখবি একটা নেকির অভাবের কারণে, কমতির কারণে জাহান্নামে ফয়সালা হয়ে গেছে। রহমতের আরবি পকেটের মধ্যে হাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কাগজটা উম্মতের নেকির পাল্লা দিয়া দিছি। সাথে সাথে নেকির পাল্লা হাশরের মাঠের জমিনে লেগে যাবে, গুনার পাল্লা উপরে যাইবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা ওজনকারী ফেরেশতা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইয়া হতভম্ব হয়ে যাবে। মালিক কি কৃষ্ণ বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বন্ধু তার উম্মতের জন্য পাগল, তার উম্মতের জন্য আমার কালেমা কাগজ নেকির পাল্লা দিয়ে দিছে, বাড়ি হয়ে গেছে। আমার নবীজির উম্মতে জান্নাতের রাস্তা দেখাইয়া দাও। ও নবীর উম্মতেরা, নবীর কাজ করবো তো ইনশাআল্লাহ। কে কে দাড়ি কাটো? আর দাড়ি কাটবা না, একটু ওয়াদা করো তো, ওয়াদা করো।
ওয়াদা করো আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ নবীর সুন্নাত মুখের মধ্যে ধারণ করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। আরেকটা ওয়াদা করো, হে নবীর উম্মত, আমার নবী বুখারী শরীফের শেষ হাদিস, আমার নবী শেষ ওয়াজ হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি জ্ঞান হারিয়ে ফেলেন, আবার জ্ঞান ফিরে আসে। আয়েশা গো, নামাজ কি শুরু হয়ে গেছে মসজিদে? নবীজি গো অপেক্ষা করতেছে সাহাবায়ে কেরাম। নবীর করুণ অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে রুল দিয়ে কাঁদতেছে, সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে। নবীজি অপেক্ষা করতেছে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে ওযুর পানি দাও। আল্লাহ নবী ওযুর পানি নিয়ে ওযু করলেন। দুইজন সাহাবীর কারে বর দিয়া মসজিদের দিয়ে দিলেন। ও মুসলমান, নবীজি মিম্বরে বসা জীবনের শেষ ওয়াজ করলেন, তোমরা নামাজ পড়ো। আসসালাম আসসালাম, নবীর জীবনের শেষ বয়ান। আসসালাম, ও নবীর উম্মতরা, কাউসার পান করতে গেলে আমার নবীজির জীবনের শেষ ওয়াজ দুইটা। একটা হলো নামাজ পাঁচ ওয়াক্ত পড়া, পরবারি হাত উঠাও, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার বন্ধুরা, বাবারা, আজকে যার নামকরণে তাফসীর পড়ার মাহফিল, আমার পীর মুর্শিদ, আমার উস্তাদ, আমার শ্বশুর আল্লামা শেখ আলী আকবর বালুকাসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে করে আমি আমার মাথা দিয়ে পা পর্যন্ত কত সফর করছি। এক বিছানায় বসে ঘুমাইছি, খাইছি। আল্লামা শেখ বালুকাসি পদধূলি এই এলাকায় চলছে, দোয়া হয়েছে, কাঁদছে, চোখের পানি ফলাইছে। হুজুরের মুরিদেরা, ভক্তবৃন্দরা, আশিকাররা আছেন। আমি অনুরোধ করব ইখলাসের নিয়তে লিল্লাহিয়তের জন্য হুজুরের এই প্রোগ্রাম সংগঠনের মাহফিল যেন দায়েম কায়েম থাকে। কোনো রং বাহানা নয়, আল্লাহকে পাওয়ার জন্য। কোনো কিছু মিশ্রণ করবা, ফিতনা আসবে, বন্ধ হয়ে যাবে, বিভ্রান্তিতে পড়বা। ইখলাসের নিয়তে আজকে হুজুরের সাহেবজাদারা খবর জানে না, দাওয়াত পায় নাই, বড় কান্ত হৃদয় নিয়ে আমি আসতাম না। মাহফিল কম করি নাই, প্রতিদিন দুইটা একটা প্রোগ্রাম আসতাম। আসছি শুধু বাগমেরের মানুষ, শালকাবাদের মানুষ মহব্বত, এটা আমার বাড়ি। হুজুর আমাকে জিম্মাদারি দিয়েছেন, কলিজা ফেটে যায়। আর এরকম করবেন না, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন। বড় ভাই আসেন নাই, ছোট ভাই বলছে আপনি যাইবেন মাজার চেক, আমি বলতে পারি নাই। আল্লাহ পাক আপনাদের হায়াতি, ঈমান, আমলে, সিহহাতি, মালে, তাকওয়াতি আল্লাহ বারাকা দান করেন। এই জমিনকে শেখ বালুকাসির বরকত দিয়া আল্লাহ যেন বরকতপূর্ণ করে, ফসল যুক্ত করে, উর্বর করে দেয়। আল্লাহ হযরতের দরজা যেন বুলন্দ করে। সকলে বলেন আমিন। এই কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। হ্যাঁ, আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে। আমি যখন বালুগাছ ছিলাম তখন আমি বিয়ে করি, মাদ্রাসার পাশে বাড়ি, গেলে হুজুর দাওয়াত খাওয়াইতেন, নাস্তা খাইতাম, যে কোনো আলেম গ্রামের মানুষ হুজুরের কাছে ভিড় করতে আসতো, চা নাস্তা খাবার আসতেই বাধ্য প্রয়ত্ন হুজুর দিতেন। আমি বললাম যে আপনি একটু রেস্ট নন, শরীর অবস্থা ভালো না, আপনার ডায়াবেটিক অনেক বেশি, প্রেসার, একটু রেস্ট নন। হুজুর আমাকে বললেন, জুবায়ের, লুৎফুর রহমান শেখ বরনবী রহমাতুল্লাহ আলাইহি, বরুণা মরহুম পেশা, ওনার বাড়ি বরুণা মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায়। তোমার বাড়ির পাশে মাহমুদপুর এলাকায় বুড়ো ক্ষেতের আইলে হুসুরকে আসার খাইয়া পাও ভাঙছে। বরুণার বেটা শ্রীমঙ্গলের বেড়া এখানে খেলে গেল, পাও উম্মতের ফিকির নিও। বাড়িতে ঘুম আসে না, আল্লাহর ওলিদের ঘুম আসে না। উম্মতকে কিভাবে আল্লাহ বুঝায়?
গ্রাম গঞ্জে হাঁটি হাঁটি পা পা করে। বর্তমান যুগের আধুনিকতা, রাস্তাঘাট কত উন্নত, গাড়ি নিয়ে আমরা সফর করি, প্রোগ্রাম করি। আগের হযরতরা পায়ে হেঁটে 40-50 মাইল, 100 মাইল, 150 মাইল পায়ে হেঁটে সফর করতেন। আমি এই ছোটকাল থেকেই বুজুর্গদের সহবতে ছিলাম। কোরিয়া সাহেবের মুখের খাবার কত খাইছি, খাইয়া হুজুর আমাদের জন্য দোয়া করতেন। রেঙ্গাজের সময় পড়ি আমরা, জামিয়ার মধ্যে রেঙ্গা মাদ্রাসা 4-5 জন ছিলাম, একসাথে চলতাম। হুজুরের কাছে খাবার নিয়ে যেতাম, হুজুর খাইয়া আমাদের জন্য দোয়া করতেন। গৌরপুর হুজুর খাবার খাইছি, শেখে কাতিয়ার মুখের খাবার খাইছি, হাত বোলাইছে, দোয়া করছি। শেখে গাজীনগরী সভাপতি বয়ান করছি, শেখে কাতিয়ার সভাপতি বয়ান করছি, হুজুররা দোয়া করছে। শেখে বালুগাছির মুদ্রা আলী শেখে পাগা দোয়া করছে, শেখে পাগার মাথায় তেল দিছে, পায়ে তেল দিছে, বর্ণা সাহেবের খেদমত করছে। এমনি হয় নাই, এমনি হয় নাই। দুনিয়ার মানুষ নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। হুজুর আমি বালুগাছির মোট পয়সা দিতে হইছে, নামাজ পড়ো না, মসজিদে যাও না, মাহফিলে যাও না, আলেমদের সাথে সম্পর্ক নাই, হুজুরের সাহেবদের সাথে সম্পর্ক। তোমার মতো মুরিদ কত আছে, তোমার মতো নবীর কত উম্মত আছে কিনা নাই? জোরে বল ঠিক কিনা? এই জন্য নবী আমার হুজুরের যত আশিকিনরা আছেন, যত মুরিদিনরা আছেন, আমরণ নিয়ত করেন ইনশাআল্লাহ আমার পীর সাহেবের সাথে আমাদের তরিকত, আমাদের সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। হাত উঠায় বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এলাকার মানুষকে আল্লাহ দীর্ঘজীবী করো, আল্লাহ বড় বড় আলেম পীর বুজুর্গ তৈরি করো, শেখে বালুগাছির মাকবরাকে আল্লাহ নূর দিয়ে মানবত করো, মদিনার সাথে সম্পর্ক লাগাই দাও। সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইরা, যে কথা বলতে চান রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আল্লাহর পয়গম্বর রহমতের নবী ছিলেন, মায়া নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর। দুনিয়াতে যেভাবে মানুষের জন্য পাগল, নবী কবরেও আজকে উম্মতের জন্য দোয়া করছে। হাসরের মাটি নবী উম্মতি উম্মতি বলে দৌড়াইবি, ঠিক না? উম্মতি উম্মতি বলে দৌড়াইবে। ও মুসলমান, একটা বর্ণনা আছে, নবীর উম্মতেরা লাইন বেঁধে বেঁধে জান্নাতের গেটের দিকে রওনা হবে। একটা গুনাহগার উম্মত লিস্টে নাম নাই, নবীর উম্মতের লাইনে প্রায় গেছে। ফেরেশতা বলতেছে, রে তুমি তো নবীর উম্মতের লিস্টে তুমি নাই, তুমি কেন যাইবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে ফেরেশতা, আমার বন্ধুর উম্মতের মধ্যে একটা যদিও গুনাহগার, কিন্তু বাস্তবে কই সে নবীর উম্মত। লাইন ধরেছি, আমার নবীর উম্মতের লাইন ধরেছে, বাধা দিও না, জান্নাত পর্যন্ত পৌঁছতে তাকে সুযোগ দাও। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে জীবন গঠন করার তৌফিক দান করুন।